আজ করব নিরামিষ শসার ঘন্ট। এই পাকা শসাটা নেব না, কাঁচা শসা দিয়ে করবো। কাঁচা শসার ঘন্ট বানাবো। এই যে শসা অর্ধেক তো খাওয়া হয়ে গেছে, আর এই অর্ধেক দিয়েই ঘন্ট করব, একদম নিরামিষ ঘন্ট। তা আপনারা দেখতে থাকুন। এই দেখুন এই শসাটা কেমন। শসার বোঠার দিক দিয়ে কেটে ঘষে ঘষে কষগুলো বের করে নিলাম, মুখের দাঁত দিয়ে কেটে এইভাবে বের করে নিলে শসার যে তিতো অংশটা থাকে ওটা আর থাকবে না। তারপরে খণ্ড করে কেটে আমি খোসা ছাড়িয়ে নেব। শসার অনেক রকম রান্না হয়, টক হয়, ঘন্ট অন্যরকমভাবে হয়, আমি একদম সাধারণভাবে করছি। তো শসার 4 খণ্ড করে কেটে বুকের অংশটা ফেলে দেবো, ভিতরের বীজের অংশটা। তারপরে জলের মধ্যে দিয়ে ধুয়ে একটা পাত্রে উঠায় নেব। ছোট ছোট পিস করে কাটতে হবে, মানে কুচি কুচি করে, তখন আর ধোয়া যাবে না, তাহলে জল বেশি হয়ে যাবে, জল অংশটা। তো আগে থেকেই ধুয়ে উঠায় নিলাম। আর দেখুন এইভাবে করে আমি শসাগুলো সব কেটে নেব। ভিডিওতে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। শসা আমার সব কাটা হয়ে গেছে। গ্যাসের চুলা অন করে কড়াই বসায় দিলাম। কড়াইতে দিয়ে দিছি সাদা তেল 2 চামচের মতো, আর দিয়ে দিছি অল্প কিছু জিরা। জিরাটা আধা আধা ভাজা হয়েছে, পুরো ভাজা হয় নাই। তখন দিয়ে দিছি আদা বাটি বড়ি। বড়ি আর জিরা একসঙ্গে একটু লাল লাল করে ভেজে আমি বাটিতে তুলে নিলাম। এগুলো হলো বিড়ি ডালের বড়ি, যে কালার ডাল থাকে না, কালার ডালের বড়ি। তারপরে কাটতে রাখা শসাগুলো সব ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। আমি আর তেল দিই না, যে তেল ছিল ওই তেলে দিয়ে একটু নাড়ে চাড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে নাড়ে চাড়ে মিশিয়ে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে দেবো, শসাগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। ছোট্ট এক টুকরো আদা আমি খোসা ছাড়িয়ে নিলাম, জল দিয়ে ধুয়ে নিলাম। আর 2টো কাঁচা লঙ্কা ধুয়ে বোটা ফেলায় নেব। এই যে হামনদিস্তা নিলাম, হামনদিস্তার ভিতরে দিয়ে দেব লঙ্কা আর আদা। এদিকে শসাও নিচের থেকে লেগে যাবে, থাল আগলা করে আমি একটু নেড়ে চাড়িয়ে নিলাম। আর হামনদিস্তায় দেয়া লঙ্কা আর আদা আমি একটু থেতো করে নিলাম। বাইরে মুরগি আছে, অনেক ডাকাডাকি করতেছে। ভাজা বড়িগুলোও আমি হামনদিস্তা দিয়ে হালকা করে একটু থেতো করে নিলাম। আপনারা এই কাজটা হাত দিয়েও করতে পারেন, একটু গুঁড়ো করে নিতে পারেন। শসা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, একটা থালি নামিয়ে নিয়ে কড়াই এবার বসাই দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিছি, 1 চামচের থেকে একটু কম। আর দিয়ে দিছি লবণ, যাতে এই আদা আর থেতো করা লঙ্কা দেবো সেটবে না। তারপরে ভালো মতন আদা আর লঙ্কা ভালো মতন ভেজে নিচ্ছি তেলের সঙ্গে। তারপরে দিয়ে দিছি ওই সেদ্ধ করে নামায় রাখা শসা, দিয়ে ভাজা বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিটের মতন আবার মিডিয়াম আঁচে নাড়ে চেড়ে ভাজে নামায় নিলেই হয়ে গেল শসার ঘন্ট। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।